হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন আছে, সেখানে কি লিখবে দেখো। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে শাসনে অংশগ্রহণ করে। এই শাসন ব্যবস্থায় প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সিভিল সার্ভিস। এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি নিরপেক্ষ এবং দক্ষ অঙ্গ, যা নীতি নির্ধারণ, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে। ভারতের সংবিধানে সিভিল সার্ভিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে এবং এটি সংবিধানের বিভিন্ন ধারার দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, সিভিল সার্ভিসের ভূমিকা। সিভিল সার্ভিসের ভূমিকা গণতান্ত্রিক ব্যবস্থায় 1 নম্বর হচ্ছে নীতি নির্ধারণের সহায়তা। সিভিল সার্ভিস নীতি নির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সরকারের মন্ত্রীদের বিভিন্ন তথ্য সরবরাহ এবং বিশ্লেষণ দেয়, যা নীতির কাঠামো গঠনে সহায়ক হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নীতি বাস্তবায়ন। গণতন্ত্রে সরকারের যে নীতিগুলি প্রণয়ন করে, বলছে গণতন্ত্রে সরকার যে নীতিগুলি প্রণয়ন করে সেগুলি কার্যকর করার দায়িত্ব সিভিল সার্ভিসের। উদাহরণস্বরূপ, জনসাধারণের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্প, যেমন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সংস্থার গ্যারান্টি আইন, যেটা মনরেগা বলা হয়, বাস্তবায়ন করা হয় সিভিল সার্ভিসের মাধ্যমে। তারপর হচ্ছে দেখো, আইন শৃঙ্খলা রক্ষা। সিভিল সার্ভিস, বিশেষত ভারতীয় পুলিশ পরিষেবা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্ট হচ্ছে জনসেবার দক্ষতা। সিভিল সার্ভিস কর্মকর্তারা বিভিন্ন প্রশাসনিক বিভাগ পরিচালনা করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং অবকাঠামো। এর ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এবং নাগরিকদের জীবনের মান উন্নত হয়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর পরের পয়েন্ট হচ্ছে সংবিধানের সুরক্ষা। সিভিল সার্ভিস সংবিধান অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, ধারা 311 এ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের নিয়োগ ও শৃঙ্খলা সম্পর্কিত বিধান রয়েছে, যা তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়। পরের পয়েন্ট আছে দেখো, ভারতের সিভিল সার্ভিসের বিবর্তন। এখানে কি বলা হচ্ছে দেখো, ব্রিটিশ আমলে বলতে 1858 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতীয় সিভিল সার্ভিস, যেটাকে আইসিএস বলা হয়, আইসিএস প্রবর্তিত হয়। এটি মূলত ব্রিটিশ শাসনের স্বার্থে কাজ করত এবং ভারতীয়দের অংশগ্রহণ সীমিত ছিল। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার এবং 1935 সালে ভারত শাসন আইন সিভিল সার্ভিসের কাঠামোতে কিছু পরিবর্তন আনে। এবার হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ, যা 1947 থেকে বর্তমান। স্বাধীনতার পর সিভিল সার্ভিস গণতান্ত্রিক কাঠামোর সাথে খাপ খাইয়ে নেয়। ভারতের সংবিধানের 14 ও 16 নম্বর ধারায় সমান অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে সিভিল সার্ভিসে নিয়োগের কথা বলা হয়েছে। 1950 সালে অল ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট গৃহীত হয়, যা আইএস, আইপিএস, আইএফএস কে প্রতিষ্ঠা করে। তারপরে বলা হচ্ছে দেখো, আধুনিক এবং প্রযুক্তির ভূমিকা। 21 শতকে সিভিল সার্ভিসে তথ্য প্রযুক্তির ব্যবহার, ই গভর্নেন্স এবং ডিজিটাল ভারত কর্মসূচির মতো উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে সেবাদানের মান বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রে সিভিল সার্ভিসের চ্যালেঞ্জ আছে কিছু দেখো। 1 নম্বর হচ্ছে রাজনৈতিক চাপ। অনেক সময় সিভিল সার্ভিস রাজনৈতিক নেতাদের চাপে নিয়ন্ত্রিত হওয়ায় যা কার্যকারিতার ওপরে বিরূপ প্রভাব ফেলে। পরের পয়েন্ট আছে দেখো, দুর্নীতি। কিছু ক্ষেত্রে সিভিল সার্ভিসে দুর্নীতি দেখা যায়, যা জনসেবার মান কমিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে সাংগঠনিক সমস্যা। অপ্রতুল জনবল, দীর্ঘ প্রক্রিয়া এবং প্রযুক্তিগত দক্ষতার অভাব প্রশাসনিক কাজে বাধার সৃষ্টি করে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে জনসম্পৃক্ততার অভাব। গণতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা এবং যোগাযোগের ঘাটতি
সমস্যার সৃষ্টি করে। এবার উন্নয়নের জন্য সিভিল সার্ভিস সংস্কার, ক্ষমতা বৃদ্ধি। দেখো, সিভিল সার্ভিসকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখা এবং তাদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা, আধুনিক প্রশাসনিক কৌশল ও প্রযুক্তি সম্পর্কে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা, পরের পয়েন্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ আরটিআই এর কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তির ব্যবহার করে প্রশাসনের স্বচ্ছতা বাড়ানো সম্ভব। তারপরে কি দেখো, জনসম্পর্ক উন্নয়ন, সিভিল সার্ভিসকে জনগণের কাছে আরও দায়বদ্ধ করে সিটিজেন চার্টার এবং সোশ্যাল দেখো অডিট চালু করা যেতে পারে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সিভিল সার্ভিস একটি অপরিহার্য অঙ্গ। এটি প্রশাসনের স্তম্ভ হিসাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সিভিল সার্ভিসের কাজকে আরও কার্যকর করতে যথাযথ সংস্কার এবং স্বচ্ছতা প্রয়োজন। সংবিধানের আদর্শ অনুযায়ী সিভিল সার্ভিস যদি জনগণের কল্যাণে কাজ করতে পারে তবে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।